ছোট্ট বন্ধুরা, তোমরা দেখবে ও শুনবে রেডিও সারাবালা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডা 430তম পর্ব। উপস্থাপনায় শশী ও শিফা, কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল ও ফরহাদ রেজা, প্রযোজনায় হৃদিতা সাহা, তবলায় সহযোগিতা করবেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক এবং সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে থাকবে। ধানের বেলা শেষ না হতে হতে আমার মনের কথা ছড়িয়ে এলোমেলো, ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শীত কবিতা দুটো লাইন দিয়ে শুরু করছি মিষ্টি শীতের বিকালের আজকের শিশু আড্ডার 430তম পর্ব। শুরুতেই জিজ্ঞাসা করব, তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি, আর তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারি আমার আরও অনেক ভালো লাগছে। তো প্রথমে আমরা জেনে নেব আমাদের বন্ধুদের পরিচয়। আমার নাম তাসনিম। আমার নাম মেজবাত আবাস্তব মৃত্তিকা। আমার নাম রাইসুল হাওলাদার রাফাত। আমার নাম মাহানাফ শাহরিয়ার সিয়াম। আমার নাম নাফিসা। আমার নাম রাবিয়া জান্নাত রাফা। আমার নাম অরিত্য দাস। আমি গাইবান্ধা এসকেস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় ছাত্র। আমার নাম সিদ্ধাতুল মুমতাজ। আমি এসকেস স্কুলে অ্যান্ড কলেজে পড়ি। আমি আকিব শাহরিয়ার, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমরা তোমাদের সাথে আছি শিফা এবং শশী। সকলের পরিচয় তো জানা হয়ে গেল, এবার আমরা চলে যাব মূল পরিবেশনায়। শুরুতে আমাদের বন্ধু অরিত্রর কাছে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। হারমোনিয়াম কো ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কিবা মৃদুবার। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কিবা মৃদুবার। তোটি নীল তুলে কল্লালোয় চলিয়া যায়। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কিবা মৃদুবার। পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কিবা মৃদুবার। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কিবা মৃদুবার। ধন্যবাদ আমাদের বন্ধু অরিত্রকে এত সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য। এখন আমরা চলে যাব আমাদের বন্ধু রাফার কাছে একটি কবিতা শুনতে। আমার নাম রাবিয়া জান্নাত রাফা। আমি একটা ছড়া কব। নতুন নতুন পায়রাগুলি যতন বেঁধেছে,
ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, সুরে মেরেছে। দাদা বড্ড লেগেছে। ধন্যবাদ আমাদের বন্ধু রাফাকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু অর্ঘ্যর কাছে আরও একটি কবিতা শুনতে। ওয়ান গেল মাছ ধরতে, কুটু গেল তার সাথে, থ্রি বসে নৌকা চালায় ওইখানে আছে। ফোর বলল কাছ থেকে, ফাইভ বসে কাঁথে, সিক্স বসে রকেট চালায় পূর্ণিমা নিজাতে, সেভেন দলে সাঁতার কাটে, এইট কাটে ঝাড়, নাইন বসে তবলা বসে, টেন ধরেছে কাটে। হ্যাঁ, ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু অর্ঘ্যকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। এখন আমরা চলে যাব হৃদিতার কাছে মাথা ঘামাতে। জলের মধ্যে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী, শেষের অক্ষর বাদ দিলে হয় মহারানী। জিনিসটা কি? কেউ কি পারবা? আরেকবার বলো। জলের মধ্যে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী, শেষের অক্ষর বাদ দিলে হয় মহারানী। বলো। ঠিক আছে। চলতে চলতে তার চলা হলো ভার, মাথাটি কেটে দিলে চলবে আবার। জিনিসটা কি? আরেকবার। চলতে চলতে তার চলা হলো ভার, মাথাটি কেটে দিলে চলবে আবার। পেন্সিল। ঠিক আছে। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। কেউ কি পারবা? কেউ পারবা? উত্তরটা ব্যাং। 5 অক্ষরের ইংরেজি নাম তার, সকলের ঘরে আছে, প্রথম অক্ষর কেটে দিলে সবার মাথায় থাকে। কেউ পারবা? তুমি বলে দাও। চেয়ার। কোন জিনিস পণ্ডিতের সাথে আলাপ করে মূর্খের সাথে রাগ করে? কোন জিনিস পণ্ডিতের সাথে আলাপ করে মূর্খের সাথে রাগ করে? কেউ কি পারবা? তুমি বলে দাও। বই। নহি আমি বৃক্ষ, তবু আছে শাখা মোর, সবসময় থাকি আমি মাথার উপর। কেউ পারবা? কেউ কি পারবা? হরিণের শিং। হাত নেই পা নেই, গড়িয়ে যায়, চামড়া নাইকো পিঠে তবু সর্বলোকে খায়। আরেকবার। হাত নেই পা নেই তবু গড়িয়ে যায়, চামড়া নাইকো পিঠে তবু সর্বলোকে খায়। ঠিক আছে। আজকে হৃদিতা অনেক কঠিন কঠিন ধাঁধা নিয়ে এসেছে। লোহার খুঁটি কাচের ঘর, তার মধ্যে আছে আলোর ঘর। তুমি বলে দাও। হারিকেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু হৃদিতাকে এত কঠিন কঠিন ধাঁধা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু মৃত্তিকার কাছে একটি কবিতা শুনতে। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো যেন বিদেশ করি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগি তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে, রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে,
এলিম যেন জোড়া দেহের মাঠে, ধুধু করে যেদিক পানে চায়, কোনোখানি জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ, ভাবছ এলিম কথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই যে দেখা যায় মরণ দৃশ্যতা। ধন্যবাদ। ধন্যবাদ মৃত্তিকাকে এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। এবার আমরা চলে যাব আমাদের বন্ধু তুবার কাছে আবারও একটি কবিতা শুনতে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি খাই একটা যদি পাই, ওমরে ধরে কাপুস কাপুস খাই। ধন্যবাদ আমাদের বন্ধু তুবাকে এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বড় বন্ধু আকিব ভাইয়ার কাছে তথ্য কণিকা শুনতে। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কণিকা শুনিয়ে দেব। তো শুরু করা যাক। উপমহাদেশের সর্বপ্রথম মুদ্রা আইন পাশ হয় কত সালে? উত্তর 1835 সালে। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্য পদ লাভ করে কত সালে? উত্তর 1972 সালে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে একমাত্র শতরানকারী ক্রিকেটার কে? উত্তর তামিম ইকবাল। পৃথিবীর সবচেয়ে পুরাতন সভ্যতার নাম কি? উত্তর মিশরীয় সভ্যতা। ফুটবল বিশ্বকাপ সর্বপ্রথম কত সালে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর 1930 সালে উরুগুয়েতে। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? উত্তর মার্ক জাকারবার্গ। তো এই ছিল আমার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য কণিকা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আকিব ভাইয়াকে এত গুরুত্বপূর্ণ তথ্য শোনানোর জন্য। এখন আমরা চলে যাব একটি গান শুনতে রিদিতার কাছে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেওয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে।
মাতাল জুটে, যত মাতাল জুটে, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না আমরি অসম্ভবের পায়ে মাথা কুটে, পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে উঠে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে উঠে। ধন্যবাদ আমাদের বন্ধু রিদিতাকে এত চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু সিয়ামের কাছে একটি কবিতা শুনতে। সহজ উপায় লিখেছেন রূপক চট্টরাজ। মা বললেন কানটি মূলে, মা বললেন কানটি মূলে, পাজি হতচ্ছাড়া লেখাপড়া শিখেই তুলে, কেবল আড্ডা মারা নির্ঘাত তুই ফেল করবি, গোল্লা পাবি আরও, একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো, কান ছাড়ো মা বলছি শোনো, এক্ষুনি সব খুলে, পড়লে কিছুই রয় না মনে, মুখস্থ যাই ভুলে, তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। ধন্যবাদ সিয়ামকে এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। এখন আমরা চলে যাব একটি গল্প শুনতে আমাদের উপস্থাপক শিফার কাছে। বন্ধুরা, আমি আজ তোমাদেরকে গল্প শোনাবো। গল্পের নাম চড়ুই এবং রঙিন সুতো। এক গ্রামে এক চড়ুই থাকতো। সে খুবই দুঃখী ছিল, কারণ তার ঘরটা ছিল খুবই সাদামাটা। একদিন সে রাস্তায় কিছু রঙিন সুতো দেখতে পেল। সে ভাবলো সে যদি রঙিন সুতোগুলো নিয়ে তার বাসা সাজায় তাহলে তার ঘরটা অনেক সুন্দর লাগবে। সে রঙিন সুতোগুলো নিয়ে গেল বাসায়, কিন্তু যেতে যেতে রঙিন সুতোগুলোতে জট বেঁধে গেল। সে আর জটটা ছাড়াতে পারল না। পাশে একটা কবুতর বসেছিল। সে বলল, একা একাই সুতোগুলো নিলে তো জট বাঁধবেই। তারপর সে সব পাখিদেরকে সুতোগুলো দিল। সবাই জট ছাড়িয়ে তার পুরো বাসাটাকে একদম সুন্দর করে সাজিয়ে দিল। তারপর চড়ুই হাসতে হাসতে বলল, ঠিকই বলেছ, তোমরা না থাকলে এই ঘরটা সুন্দরই হতো না। শিক্ষা, বেশি লোভ না করে মিলেমিশে থাকলেই সব কাজ সুন্দর হয়। ধন্যবাদ। ধন্যবাদ শিফাকে এত শিক্ষণীয় একটি গল্প শোনানোর জন্য। এখন আমরা চলে যাব আর্যর কাছে আবারও একটি গান শুনতে। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমারে দুহাত শুধু রিক্ত, আমারে দু চোখ জলে সিক্ত, আমারে দুহাত শুধু রিক্ত,
আমারে দু চোখ জলে সিক্ত বুক ভরা নীরবতা নেই অকারণ বুক ভরা নীরবতা নেই অকারণ জানি না কিসে এত দ্বন্দ্ব আকাশের হাতে আছে এক রাশনির বাতাসের আছে কিছু গন্ধ রাত্রের গায়ে জলে জোনাকি টটিনির বুকে মৃদু ছন্দ ভেবে তো পাইনি আমি কি হলো আমার লজ্জা প্রহরী কেন খোলে না গোদার ভেবে তো পাইনি আমি কি হলো আমার লজ্জা প্রহরী কেন খোলে না গোদার বুঝি না কেমন করে বলবো খেয়ালে কতই ফেসে চলবো বুঝি না কেমন করে বলবো খেয়ালে কতই ফেসে চলবো বলে বলে করি তবু বলা হলো না বলে বলে করি তবু বলা হলো না আমারে দুয়ার হলো বন্ধ আকাশের হাতে আছে এক রাশনির বাতাসের আছে কিছু গন্ধ রাত্রের গায়ে জলে জোনাকি টটিনির বুকে মৃদু ছন্দ টটিনির বুকে মৃদু ছন্দ টটিনির বুকে মৃদু ছন্দ আধুনিক গান শোনানোর জন্য। ছোট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলা প্রতি শুক্রবার ঠিক বেলা 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে, এসকেসি ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু নদীর কাছে মাথা ঘামাতে। কোন চালের ভাত হয় না? বারবার কেউ না বলো। টিনের চাল। হ্যাঁ, কোন সাগর গাছে ধরে? কোন সাগর গাছে ধরে? না। হ্যাঁ। কোন ফল পাকে না? পরীক্ষার ফল। কর্মফল। কোন বুড়া বুড়া নয়? কেউ কি পারবা? কোন বুড়া বুড়া নয়? জাম্বুরা। জল আছে কল নেই, পাতা আছে গাছ নেই, কি এমন জিনিস? চোখ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ নদীকে এত সুন্দর ধাঁধা শোনানোর জন্য। এখন আমরা চলে যাব আমাদের বন্ধু রাফাতের কাছে। সৎ পাত্র
সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেরে বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশয়, ধন্য ছেলের অধ্যবসায়। 19বার ম্যাকটিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়াল, আর একটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়। যাত্রা দলে 5 টাকা পায়, গমগরম তো কেবল ভোগে। পীরের জড়ায় পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, বংশরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যা হোক পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু রাফাতকে এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু সামিহার কাছে আরও একটি কবিতা শুনতে। সকাল সকাল ঘুমে দাঁড়া, সকাল সকাল উঠে দাঁড়া। ধনে দাঁড়া, স্বাস্থ্য দ্বারা, হবে হবে সবার সেরা। ধন্যবাদ সামিহাকে একটি চমৎকার কবিতা শোনানোর জন্য। এখন আমরা চলে যাব আমাদের বন্ধু নাফিসার কাছে আবারও একটি কবিতা শুনতে। আসসালামু আলাইকুম। ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করিয়া যা ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন বনে গিয়ে ছুটি বিদায়। সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু নাফিসাকে এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু তাসনিমের কাছে আরও একটি কবিতা শুনতে। আমার নাম তাসনিম। আমি একটি ছোড়া বলবো। দোয়েল পাখি, দোয়েল পাখি, কোয়েল তোমার কি? শালিক পাখির মতো আমি নাচতে শিখেছি। নাচবে তুমি, গাইবে তুমি, খেলবে তুমি খেলা। আমার বাড়ি এসো তবে কালকে সকালবেলা। ধন্যবাদ তাসনিমকে এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। এখন আমরা চলে যাব গান শুনতে নির্জনের কাছে। জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল বলে একই আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি। সবই দেখি তা না না না। জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি
জাতি নিলে আসবার কালে কি জাতি ছিলে এসে তুমি কি জাতি নিলে কি জাতি হবে যাবার কালে কি জাতি হবে যাবার কালে সে কথা ভেবে বলো না জাতি গেল বলে এ কি আজব কারখানা জাতি গেল বলে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সব হয় গো শুচি ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সব হয় গো শুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকেও ছাড়বে না জাতি গেল বলে এ কি আজব কারখানা জাতি গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাতকারে কয় লালন বলে জাতকারে কয় হে ভ্রম তো গেল না জাতি গেল বলে এ কি আজব কারখানা জাতি গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না জাতি গেল বলে এ কি আজব কারখানা জাতি গেল বলে এ কি আজব কারখানা জাতি গেল বলে ধন্যবাদ আমাদের বন্ধু নির্জনকে এত সুন্দর একটি লালন গীতি শোনানোর জন্য। বন্ধুরা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদেরকে বিদায় নিতে ইচ্ছে না করলেও আমাদেরকে বিদায় নিতে হবে। তবে পরের সপ্তাহে আবারও আমরা হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো আর শুনতে থেকো রেডিও সারাবেলা। শুভ বিদায়। বন্ধুরা, তোমরা এতক্ষণে দেখলে ও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 430তম পর্ব। তো সবাইকে ধন্যবাদ।